শেখ হাসিনার সময় দুদক ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শেখ হাসিনার আমলের দুর্নীতির তদন্ত করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন এই উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদকের অনিয়ম অনাচার দুর্নীতি দেখে বিব্রত। প্রতিষ্ঠান ঢেলে সাজাতে সরাসরি অভিযানের বিকল্প নেই বলেও জানান। সংস্কারের পরে নতুন কমিশন নিয়োগ ও সাময়িক সময়ের জন্য অন্তর্বর্তী কমিশন গঠনের সুপারিশ করেন তিনি। তবে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দ্রুতই দুদক কমিশন গঠন করা হবে। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে? এর চেয়ে বড় অবমাননাকর দৃষ্টান্ত দুর্নীতি দমন কমিশনের জন্য কি আর হতে পারে? এবং তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, একদিক থেকে তারা দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করেছে, সুরক্ষা দিয়েছে দুর্নীতি, অন্যদিক থেকে তারা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত থেকেছে। অনিয়ম অনাচার বৈষম্য দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক। আমি আপনাদের সবার সঙ্গে বলছি, আমি বিব্রত হয়েছি।